কোনো ক্রিয়েটার না, সামান্য একজন ভিউয়ার্স, শুধুমাত্র একজন ভিউয়ার্স কি ইন্টারেস্ট থাকলে কন্ট্রোভার্সি জোনে এসে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নেগেটিভ কমেন্ট করতে পারে? কি ইন্টারেস্ট থাকলে বলতে পারো না? সে কোনো ক্রিয়েটার না। এবং যখন তার সত্যতা মানে প্রকাশ পায় তখন সে ভনিতা করে, তখন সে পজিটিভ কমেন্ট করতে থাকে, এবং বারবার সে মিথ্যে কথা বলতে থাকে। কি ইন্টেনশন তার? কি ইন্টেনশন তোমরা বলো? সোনালী গুপ্তর কথা যদি হয়, সোনালী গুপ্তও কিন্তু একজন ভিউয়ার্স, হ্যাঁ, তার পরিচিতি, তার অস্তিত্ব আমরা কিন্তু জানি। সে মন্দিরার খুব ভালো একজন দিদিভাই, সেটা আমরা জানি। অনেকেই প্রশ্ন করতে পারো, তাই জন্য আগে বলে দিলাম সোনালী গুপ্তর কথা। সেরকমই একজন ভিউয়ার্স কেন কন্ট্রোভার্সি জোনের মধ্যে এসে নেগেটিভ কমেন্ট কাদের কমেন্ট করে বক্সে করেছে? যারা প্রিয়াকে সাপোর্ট করেছে এবং প্রিয়ার এই সময় ভালোগুলো তুলে দিয়েছে, কম বেশি ভুলগুলোও তুলে দিয়েছে। একমাত্র সেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট বক্সে এসে নেগেটিভ কমেন্ট তথা এত উত্তেজিত কমেন্ট করেছে। কখনো ভিউয়ার্সরা উত্তর দিয়েছে, কখনো আমি উত্তর দিয়েছি। এবং যারা প্রিয়ার পজিটিভ ভিডিও করেছে তাদের কমেন্ট বক্সে, এবং যারা প্রিয়ার নেগেটিভ ভিডিও করেছে যে বা যারা, তাদের কাছে গিয়ে পজিটিভ কমেন্ট। ইন্টেনশনটা কি? কে? বুঝতে পারছো না কার কথা বলছি? টিনা সেন। আজকে বলবো তোমাদের টিনা সেনের আজকে কিছু কথা বলবো। কে এই ভিউয়ার্স যখন প্রিয়া একটা কমিউনিটি পোস্ট দিতে বাধ্য হয়েছে? হ্যাঁ, প্রিয়ার এখন প্রচুর কাজ, এই সময় প্রচুর কাজ থাকে। কাঁচা ধোয়া আমার মনে হয় 10 দিনের পর থেকে কাঁচা ধোয়া থাকে, 10 দিনের পর থেকে থাকে। তারপরে ওষুধ ওঠার একটা ব্যাপার, প্রচুর কাজ থাকে, ফল কাটা থাকে। সত্যি কথা ওদের খুব টাফ জার্নি। ছেলেরা 5 দিন বাদে ভাত খেতে পেরেছে, মানে হবিষি করতে পেরেছে। খুব টাফ জার্নি 2টো বাচ্চা নিয়ে। তবুও কিছু কিছু জিনিস আছে মাথায় ঢুকে গেলে তার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শান্তি পাওয়া যায় না, যেহেতু একজন ক্রিয়েটার, একজন ব্লগার। সেরকমই প্রিয়ার যখন চোখে পড়েছে, তাকে নিয়ে এত হইচই, তাকে নিয়ে তার ভেতরের কিছু পারিবারিক কিছু কথা সেই ইসের মাধ্যমে, সেই আইডিটার মাধ্যমে আমাদের কাছে পৌঁছে গেছে, তখন তার মনে কৌতূহল আসতেই পারে এই আইডিটা কার, কেন এই আইডিটা ফ্ল্যাটে গন্ডগোল হওয়া থেকে দূরত্ব, হ্যাঁ দূরত্ব গুগল সার্চ করলে বা কে কার এই আইডি। স্বাভাবিক কথাই ও যখন কিছু কমেন্ট, হ্যাঁ দেখেও কমেন্ট, আমি বলছি দেখেও কমেন্ট, কারণ আমরা সবাই দেখি, সবাই স্বীকার করতে পারি না। যত ব্যস্ততার মধ্যে থাকলেও আমরা কখনো কখনো কমেন্ট, বিশেষ করে নেগেটিভ কমেন্টগুলো আমাদের খুব আঘাত করে, কিউরিসিটি হয় কে কোথা থেকে করছে, আমাদের না, বড় বড় ব্লগারদের। তোমরা দেখেছো বড় বড় চ্যানেলেও কিন্তু ফেক আইডি দিয়ে কমেন্ট করা হয়েছে এবং তাই নিয়েও আলোড়ন হয়েছে। তো সেরকমই প্রিয়া কমেন্টগুলো দেখেছে এবং একটা কমিউনিটি পোস্ট দিতে বাধ্য হয়েছে যে এই আইডিটা শনাক্ত করার জন্য। তারপরেই ঘটে গেছে যা ঘটার ঘটে গেছে, আর সেটা নিয়ে আজকে তোমাদের সামনে আমি এসেছি। লিখেছে না কমেন্টে, মানে ওর প্রিয়ার পোস্টে, যে দেবশ্রী আন্টিকে পজিটিভ কমেন্ট করেছি, দেবশ্রী আন্টি পায়েলকে পজিটিভ কমেন্ট করেছি। আজকে তোমাদের তুলে দেবো আমি সেগুলো তুলে দেবো। আমি ভেবেছিলাম এই আইডিটাকে আমি হাইড করেছি, না হাইড করিনি, আমি ওই আইডিটাকে হাইড করেছি। আর একটা পাপড়ি রয় আর একটা আইডি ছিল। এই 2টো আইডি আমাকে যেভাবে আক্রমণ করেছে কমেন্ট বক্সের মধ্যে, যেভাবে আক্রমণ করেছে, আমার ভিউয়ার্সরা যথাযথ উত্তর দিয়ে দিয়েছে, তাই এদের নিয়ে যখন পেরেছে উত্তর দিয়েছি, তারপরে স্টপ হয়ে গেছি। কারণ আক্রমণ করেছে আমাকে। কি ইন্টেনশন এদের? কি ইন্টেনশন? একটা নেগেটিভ কমেন্ট বা একটা জানতে চাইতেই পারে আমাদের কাছে, বা বলতেই পারে আন্টি তুমি শুধু কেন প্রিয়া পজিটিভ ভিডিও করছো, কেন তুমি কল্পনাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছো। আবারও বলছি তোমাদের, দেখো আমাদের কেউ শত্রু না। কল্পনাকে নিয়েও কিন্তু আমি পজিটিভ ভিডিও করেছি এবং ভীষণ ভালো লেগেছে ওর শ্বশুরের সেবা। সেদিন থেকে নেগেটিভ কমেন্ট হয়েছে যখন থেকে ও পিঞ্চ করে ভয়েস ওভার দিয়ে ভিডিও দিয়েছে। নালে ওর শ্বশুরের সেবা সত্যি কথাই ও তুলে রেখেছিল, পরবর্তীতে আমাদের কাছে দিয়েছে, আমরা দেখেছি। যদিও ওটা ও তৎক্ষণাৎ দিতে পারতো বা 2-3টে ভিডিওতে দিতে পারতো, সেটা ওর অভিরুচি, ও দিয়েছে, ওর নেট, ওর ফোন ও দিয়েছে, এটাই ছিল মেন। তারপরেই দেখেছি যে পিন করে কথা বলা ও এবং ওর দিদি, এবং তখন থেকেই কিন্তু সত্যিটাকে তুলে ধরেছি। এই সময় এসে এই ধরনের ভিডিও করা, এই ধরনের পিঞ্চ করা, আমার দিদি তো কারুর কাছে ভিক্ষা চায়নি, আমার দিদি তো আঁচল পাতেনি বা দান নেয়নি, এরকম ধরনের রিলস তখনই মাথায় টনক নেড়ে গেছে। আর কিছু ভিউয়ার্স এসে বলে গেছে যে দিদিভাই এটা এই ওর দিদি এইগুলো করেনি, এইগুলো করেছে। তখনই কিন্তু শুরু হয়েছে ভিডিও,
মানে ওদের আসলি আত্মা তুলে দেওয়ার ভিডিও, তখনই কিন্তু শুরু হয়েছে। তো চলো, আজকেই টিনা সেন কে আজকেই টিনা সেন একবার বলছে প্রিয়াকে, তোমারকে আমি অনেক পজিটিভ কমেন্ট করেছি এর আগে, তুমি হয়তো দেখোনি। আর আজকের ভিডিওতে না, কালকের ভিডিওতে কমেন্ট করেছে আমি তোমাকে কমেন্ট করি না, আজকে প্রথম কমেন্ট করলাম। তাহলে সত্যটা কোনটা সত্যি? আর অনেক কথা বলেছে, অনেক কথোপকথন হয়েছে ওর কমিউনিটি পোস্টে, ওখানে প্লাস কালকের করা প্রিয়ার ভিডিওতে অনেক কথোপকথন হয়েছে। সেই কথোপকথনের উত্তর দেব আর তোমাদের বলবো। ও বলেছে প্রিয়ার কমেন্ট বক্সে গিয়ে যে আমাকে দেবশ্রী আন্টি বলেছে, দেবশ্রী আন্টি পায়েলকে ও পজিটিভ কমেন্ট করেছে। কোথায় পজিটিভ কমেন্ট করেছে তোমাদের প্রমাণ করিয়ে দেবো দিনের পর দিন ও আমাকে কিভাবে নেগেটিভ কমেন্ট করেছে, এবং ভেতরের কিছু কথা আমাকে জানিয়েছে। তারপরে যখন ওপেন হয়েছে তখন বলেছে ওদের ভিডিও থেকে করেছি। ভিডিও থেকে ইন্টেনশন কি ওকেই জানাতে হবে যে ফ্ল্যাটে গন্ডগোল হয়েছিল, ভিডিও থেকেই বুঝে গেছে, এবং তারপরে পয়েন্ট আউট করতে হয়েছে কোন ভিডিও থেকে ও দেখেছে। ইন্টেনশন তো একটা আছেই, বলবো না তোমাদের? ইন্টেনশন ছাড়া কোনো একজন শুধু ভিউয়ার্স যখন তাকে ধরা হয়েছে তখন সে বলছে তার পার্সোনাল লাইফ সে কাউকে দেবে না। চলো সবটা নিয়ে আজকের ভিডিও। এই টিনা সেন কে সবটা নিয়ে ভিডিও, তোমাদের উত্তর আমার চাই। আমি যে কথাগুলো আজকে বলবো সেই উত্তর আমার চাই। চলো, কারণ প্রিয়া চ্যালেঞ্জ করে গেছে এই টিনা সেনের অস্তিত্ব, এই টিনা সেনের আসল আইডি নিয়ে ও সামনে আসবে। না পারলে ও ক্ষমা চাইবে। ও যদি বের করতে না পায় অবশ্যই ক্ষমা চাইবে। আর যদি বের করতে পারে, মোটামুটি মনে হয় একটা হয়ে গেছে দেখে। হ্যাঁ, আমাকে প্রশ্ন করেছে আপনি তো প্রিয়ার সাথে কথা বলেন, ও কি করে জানলো আমি প্রিয়ার সাথে কথা বলি? আমি তাহলে বলতেই পারি ও কল্পনার সাথে কথা বলে, নাহলে কি করে জানলো? আমি কি করে জানলাম? চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও, সব দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। সবটা আজকে তোমাদের সঙ্গে খোলসা করব। চলো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমি ভালো আছি। তো অনেক কষ্ট করে প্রথমে ভেবেছিলাম টিনা সেনের এইগুলো আমি হাইড করে দিয়েছি, কিন্তু অনেক কষ্ট করে দেখলাম রিসেন্ট কোনো কমেন্ট আমাকে করেনি রিসেন্টকার ভিডিওতে, কিন্তু একদম প্রথম দিককার ওর বাবার অসুস্থ, মানে শ্বশুরের অসুস্থ হওয়ার ভিডিওর পর থেকে আমাকে একটার পর একটা কমেন্ট করেছে, এবং সেই কমেন্টগুলো আমি স্ক্রিনশট নিয়েছি। আমি ভেবেছিলাম হয়তো হাইড করে দিয়েছি, কিন্তু হঠাৎ করে ভাবলাম দেখি তো একটু। তারপরেও আমি অন্য একটা ফোনে স্ক্রিনশট থাকে আমার, পাইনি কোথাও। তারপরে দেখলাম অনেক পুরনো ভিডিওতে, পুরনো মানে দিন 10 2 উইক, মানে 15 দিন, 7 দিন 14, ওই 13-14 দিন আগেকার সব ভিডিওতে ওর কমেন্টগুলো রয়ে গেছে। কি বলেছিল? আমাকে নাকি পজিটিভ ভিডিও করেছিল। আমি একটু টাচ করে যাব, কারণ এত বড় বড় কমেন্ট পড়ার আমার ভিডিও বড় হয়ে যাবে। প্রথম কমেন্ট করেছিল, আপনাকে যুক্তি দিয়ে বোঝালে আপনি বুঝবেন না, কারণ আপনি জেগে ঘুমাচ্ছেন। আমাকে এর আগেও হয়তো কমেন্ট করেছে, কিন্তু এই কমেন্টটা আমার কাছে এসছে, তাই অন্য কমেন্ট আমি তুলিনি। প্রচুর কমেন্ট করেছে এবং সব নেগেটিভ কমেন্ট। এই কমেন্টটা কি পজিটিভ তোমরা বলো? আমি জেগে ঘুমাচ্ছি মানে আমি প্রিয়াকে সাপোর্ট করছি জন্য দেখতে পাচ্ছি না। তারপরে তার নিচে বিরাট কমেন্ট, প্রিয়ার শ্বশুর অসুস্থ হয়ে যখন ফালাকাটা বাড়িতে গেল তার ঠিক 1 উইক পর কল্পনারা ওদের ফ্ল্যাটে গেল। এই কমেন্টটা তোমরা জানো, এই কমেন্টটা করেছিল। সেই ফ্ল্যাটে কি হয়েছিল সেই ঘটনাটা তুলে দিয়েছিল আমাকে এই কমেন্টটার মধ্যে। অশান্তি হয়েছিল, ঝগড়া হয়েছিল, এবং পরবর্তীতে বলেছে এটা নাকি ওর ভিডিও দেখেই বোঝা গেছে, যেখানে প্রিয়া কোথাও বলেনি, কল্পনাও কোনো ভিডিওতে বলেনি, যেখানে নাকি কেউ বলেইনি। ও ভিডিও দেখেই বুঝে গেছিল যে ওদের ফ্ল্যাটে অশান্তি হয়েছে, ঝগড়া হয়েছে। বুঝতে পারছো কি মানে কি ভিউয়ার্স, তীক্ষ্ণ বুদ্ধির ভিউয়ার্স। এইটাকে নিয়ে প্রচুর বড় একটা কমেন্ট করেছে, যেটা পড়ে তোমাদের সময় নষ্ট আমি করব না, যেটা পড়ার সেটা করব। এই কমেন্টটারই একদম লাস্টের টুকু পড়ি, অনেক বড় কমেন্ট, একটুখানি পড়ি। এটা নাকি পজিটিভ কমেন্ট করেছে, লিখেছে, আপনি তো বড় বয়সে অনেক, আপনি ভিডিও করেন, কন্ট্রোভার্সি করবেন অবশ্যই, এটা আপনার কাজ, কিন্তু তাই বলে একজন কোনো কিছু করেনি আর একজন ত্যাগ করছে, একজন শ্বশুরকে বাঁচাতে চাইছে, আর একজন মেরে ফেলতে চাইছে। এসব কথা শুনতে খুব বাজে লাগে। এই যে কমেন্টের শেষে এই কমেন্টটুকু, এটা পজিটিভ কমেন্ট, এটা পজিটিভ। কোথায় বলেছি কল্পনা কিছু করেনি?
বোঝাতে পারবে? কোথায় বলেছি? কল্পনার ভয়েস ওভারগুলো ভালো লাগেনি, কল্পনার মানে বাসি ভিডিও আমার না প্রচুর ভিউয়ার্সরা বলেছে, একটা দুটো তিনটে হলে ঠিক আছে, 1 মাস ধরে পুরনো ভিডিও দিয়েছে, যখন সেই মানুষটা আইসিইউতে শেষ নিঃশ্বাসের জন্য ওয়েট করছে, আজকে বলতে বাধ্য হচ্ছি, তার শ্বাস টান উঠে গেছে, তখনও সে পুরনো ভিডিও দিচ্ছে। সেই জন্য বলেছি যে মানুষটা এখন কাছেই নেই, যে মানুষটা হাসপাতালে রয়েছে, সেই মানুষটাকে নিয়ে এই যে পুরনো ভিডিওগুলো দিচ্ছে, আর খুব তাড়াতাড়ি যাওয়ার সাথে সাথে প্রত্যেক দিন তখন এডিট করে করে দিয়েছে 2-3টে ভিডিওর মাধ্যমে। আর এত স্টোরেজ, প্রত্যেকে বলেছে, আমি একা না, এত স্টোরেজ তার, যে 1 মাসের পুরো ভিডিও ও তার কাছে স্টোর করা ছিল। সেইটা বলেছিলাম, যেটা ভুল সেটা বলেছিলাম, কিন্তু সেবা করেছে সেটা বিভিন্ন অ্যাঙ্গেলে ফোন রেখে করেছে এবং দেখিয়েছে এটা ব্লগারের কাজ, এটা কিন্তু বলেছি। এবং ভয়েস ওভারের সঙ্গে সঙ্গে পিন করে করে কথা বলেছে, পিন করে করে কথা বলেছে, সেটা বলেছি। এটা তোমরা বলো যে আমি তোমাদের কিছু কিছু কমেন্ট আজকে শো করাবো, এইগুলো আমাকে নাকি পজিটিভ কমেন্ট করেছে, তার উপরে তো অনেক কথা আছে। কমান্ডার হাসপাতালের কথা বলেছিলাম, যে কমান্ডার হাসপাতাল নেই কাছে পিঠে কোথাও, যে ওনাকে তো যেহেতু উনি একটা ডিফেন্সে চাকরি করে বড় ছেলে, একটা তো ফেসিলিটি পাই। আর ওর ভাসুর কমান্ডার হাসপাতাল তখন আমাকে লিখেছিল কমান্ডার হাসপাতাল ওর বাড়ির আশেপাশে আছে, ও জানে, কারণ গুগল সার্চ করে দেখেছে, ও জানে। নিজের কাছের মানুষ যখন অসুস্থ হয়ে যায় না, তখন কাছে মানুষ ভেলোরে চলে যাচ্ছে, চেন্নাইতে চলে যাচ্ছে, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর চলে যাচ্ছে কাছের মানুষকে বাঁচানোর জন্য, ট্রিটমেন্টের জন্য। আজকে বলতে বাধ্য হচ্ছি, 2022 সাল কি 21 সালে যখন ওর বাবার স্ট্রোক হয়েছিল, 1 বছর বাড়িতে আসেনি, তখনও কিন্তু প্রিয়া আর অভিজিৎ সেবা করেই বাবাকে সুস্থ করেছে, এবং সেই ভিডিওগুলো কিন্তু এখনও জল করছে। 1 বছর আগে মানে 2022 কি 21-এ যে ট্রিটমেন্টটা হয়েছিল, তখনও কি ছুটি নিয়ে আসতে পারেনি। আজকে কথা প্রসঙ্গে টিনা সেনের জন্য আজকে এই কথাগুলো বলছি। তো আমাকে অনেকভাবে চার্জ করা হয়েছিল, আপনি জানেন না। প্রিয়ার সাথে আমাকে লিখেছে প্রিয়ার সাথে তো কথা হয়, জিজ্ঞাসা করুন। কি করে জানলে তুমি যে প্রিয়ার সাথে আমার কথা হয়? আর কথা হতেই পারে, যেহেতু মিটআপে দেখা করেছি, ফোন নাম্বার আছে, হতেই পারে, অস্বীকারের জায়গা নেই। তাহলে কল্পনার সাথে নিশ্চয়ই তোমার যোগাযোগ আছে, কল্পনার ভালোবাসার মানুষ তুমি। যোগাযোগ না থাকলে তুমি ফ্ল্যাটে কি হয়েছে না হয়েছে কি করে জানলে? ভিডিও থেকে এত পরিষ্কার বোঝা যায় না? তুমি যেভাবে কমেন্ট করেছিলে আমাদের, আজকে পাল্টি খেলে হবে না তো। চিন্তা করো বন্ধুরা, আমাকে জিজ্ঞাসা করছে প্রিয়াকে একটু ফোনে জিজ্ঞাসা, আপনার সাথে তো কথা হয়। ও জানলো কি করে আমার সাথে প্রিয়ার কথা হয়? কি করে জানলো? আমি ভিডিওতে বলেছি, হ্যাঁ, পুরোনো ভিডিওতে অনেক আগে বলেছিলাম, যখন মিটআপে গেছিলাম ওর সাথে। আর মিটআপে যখন গেছি তখন অনেকেই জানে ওর সাথে আমার যোগাযোগ আছে, এবং মাঝখানে ও যখন ফ্ল্যাটে গেছে, ওর বাচ্চা হওয়া নিয়ে, সেকেন্ড বেবি নিয়ে আমি তোলপাড় করে দিয়েছিলাম নেগেটিভ ভিডিও করে। তারপরে ও কি করে ভাবে যে প্রিয়ার সাথে আমার যোগাযোগ আছে? কি করে জানলো? কারণ প্রিয়ার নেগেটিভ ভিডিও করেছি একটার পর একটা। কি করে জানলো? যাকে তারপরে অনেক কথা, প্রিয়ার সাথে তো আপনার কথা হয়, জিজ্ঞাসা করুন। গুগল ম্যাপে গিয়ে ওই যে বললাম, আর বিস্তারিত যাব না, ইচ্ছা থাকলে উপায় হয়, এইটুকুই শুধু বললাম। এবার বলি, ওয়াইটিতে সবাই সব বিক্রি করে, যেমন আপনি ক্রিয়েটারদের বিক্রি করছেন। যখন প্রিয়া ওর ছেলেকে বিক্রি করেছে, ভাবতে পারো এই ধরনের কমেন্ট করেছে আমাকে দিনের পর দিন। আজকে তোমাদের সামনে তুলে নিয়ে এসেছি সেই কমেন্টগুলো। প্রিয়া তার ছেলেকে বিক্রি করেছে, তার বড় ছেলের অসুস্থতাকে বিক্রি করেছে। আমি ক্রিয়েটারদের, বড় ব্লগারদের বিক্রি করি, আর কল্পনা ধোয়া তুলসী পাতা, সে কাউকে বিক্রি করেছেন। যেরকম এখন ছোট বাচ্চার সিম্প্যাথি করছেন, কখন এই ধরনের কেউ একটার পর একটা কমেন্ট করতে পারে? বলতে পারেন খুব কাছের না হলে, যেমন প্রিয়া আর আমি খুব কাছের, কিন্তু যখন ভুল দেখি ছেড়ে দিইনি ছেড়ে এখনো পর্যন্ত। আর দেখেছেন কিভাবে কমেন্ট করেছে আমাকে পজিটিভ কমেন্ট করেছে আমাকে প্রিয়ার হয়ে। আজকে করেছে, মানে গতকালকের ভিডিওতে করেছে পজিটিভ কমেন্ট প্রিয়াকে। যখন দেখেছে এখন পজিটিভ কমেন্ট করতে হবে, নালে বুঝতে পারছে যে এটা প্রিয়া যেটা সন্দেহ করছে সেটা না হলেও তার খুব কাছের মানুষ। বলছি তোমাদের 21 দিন করছেন, 21 দিন ছিল। আপনাকে কে বলেছে?
গর্ধপের মতো কথা বলতে বাধ্য হলাম। হ্যাঁ, আমি বলেছি কল্পনা 21 দিন ছিল, 21 দিন ছিল, 21 দিন ছিল। কে বলেছে? বলছে এত শিওর হয়ে কি করে বলছেন আপনি? এত ভেতরের খবর কে দিল আপনাকে? প্রিয়া। উত্তরে তার নিচে একজন ভিউয়ার্স কমেন্ট করে বলে দিয়েছে, আমার অপেক্ষায় রাখেনি। কল্পনাই তার ভিডিওতে বলেছিল 21 দিন ছিলাম। কল্পনায় কোনো একটা ব্লগে বলেছিল 22 দিন ছিল। কেন কানে শোনেননি? আমার ভিউয়ার্সরা বলে গেছিল। ওই যে বললাম, ওর উত্তর আমার ভিউয়ার্সরা দিয়ে দিয়েছে। হ্যাঁ, কতটা সন্দেহ যে আমাকে প্রিয়া বলছে, কারণ তখনই সে সন্দেহ করতে পারে যখন সে নিজে সেই কাজটা করে, তখনই সে অন্যের দিকে এই আঙুলটা তুলতে পারে। বুঝতে পারছো তোমরা? ও নাকি আমাকে পজিটিভ কমেন্ট করেছে দিনের পর দিন, এর থেকে আরও অনেক কমেন্ট করেছে। ও নাকি শিক্ষিত, ভদ্র, একজন জেনুইন পার্সন, ইংলিশে কথা বলে, ওই জন্য ও খুব মানে কি বলবো, আমাকে লিখেছে কল্পনা আপনার কোন পাকা ধানে মই দিয়েছে। এগুলো পজিটিভ কমেন্ট। আপনি তো অনেক কিছু যাচাই না করে ভিডিও করতে বসে যান, ও সব জেনে শুনে তারপরে কমেন্ট করতে বসে যায়। এইভাবে একটা দুটো না, প্রচুর কমেন্ট করেছে, এবং সেই কমেন্টগুলো আজকে আমি সারাদিন বসে কালেক্ট করেছি, কারণ আমার মাথার মধ্যে ঘুরছে। ওই যে প্রিয়ার যেমন মাথার মধ্যে ঘুরছে যে এই আইডিটা কার হতে পারে, এত ভেতরের কথা, সেরকম আমার মাথার মধ্যেও আজকে কালকের থেকে ঘুরছিল যে এই টিনা সেন আমাকে প্রচুর কমেন্ট করেছে, কিছু কমেন্টের উত্তর দিয়েছি, কিছু কমেন্টের উত্তর আমার ভিউয়ার্সরা দিয়ে দিয়েছে। কোথায় গেল সেই কমেন্টগুলো? তারপরে ভেবেছিলাম হাইড করে দিয়েছি, তারপরে দেখলাম না, মাথার মধ্যে ঘুরছে তো এই টিনা সেনের আইডি নিয়ে। কারণ তারপরে দেখেছি প্রিয়ার কালকের করা ভিডিওতে কি সুন্দর কমেন্ট করেছে, কেন করবে না ভিডিও, অবশ্যই করবে, এটা তোমার জব। আসছি হঠাৎ করে সে পাল্টিকে এরকম পজিটিভ কমেন্ট কেন? আর প্রিয়া কি তাকে অফার দিয়েছিল? কোনো অন্যায় অফার দিয়েছিল? তাকে অন্যায় অফার দিয়েছিল? আমি এখন আচ্ছা, এখানে প্রিয়ার কমিউনিটি পোস্টে একজন লিখেছে এই অ্যাকাউন্টটা কল্পনার, আর কিছু না। তারপরে বাজে কথা লিখেছে, তার উত্তরে প্রিয়া লিখেছিল আমি এখনও এখানে কারোর নাম বলিনি, তবে পুরোটা প্রমাণ সমেত বলবো এটা কার আইডি। হতেই পারে একজন ব্লগারকে নিয়ে যখন এই ধরনের কমেন্ট বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ম্যান টু ম্যান হচ্ছে, আমি যদি প্রিয়াকে নিয়ে ভিডিও করি ও প্রিয়ার নেগেটিভ কমেন্ট করছে। তারপরে টিনা সেন একটা কমেন্ট করেছে, সেখানে লিখেছে তুমি আমাকে কবে কি বলেছো আমি জানি না, কারণ আমি যতটুকু নিজেকে জানি আজ পর্যন্ত আমাদের কথা হয়নি। যা এখানেও অনেক একটা বড় কমেন্ট, অনেক সময় চলে যাবে। ও না, এই কমেন্টটা পড়তেই হবে। যা দেখি, যতটুকু দেখি তোমাদের ভিডিওতে দেখি, আমি যে বলছে সব তোমাদের ভিডিও দেখে, আমি যা বলছি সব তোমাদের ভিডিও দেখে এবং তোমাদের নিজের মুখের কথা সেগুলোই তার মানে বুঝতে পারছো যে কতটা ভালো ভিউয়ার্স, প্রত্যেকটা ভিডিও দেখে সেখান থেকে করে ক্যালকুলেশন করে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের গিয়ে যারা প্রিয়ার পজিটিভ ভিডিও করে তাকে সেখানে গিয়ে নেগেটিভ, যারা প্রিয়ার নেগেটিভ কমেন্ট ভিডিও করে তারা সেখানে গিয়ে পজিটিভ, আমি ভুলই বলছি মনে হয়, যারা পজিটিভ ভিডিও করে প্রিয়াকে নিয়ে সেখানে গিয়ে নেগেটিভ কমেন্ট, যারা কল্পনাকে নিয়ে পজিটিভ ভিডিও করে সেখানে গিয়ে প্রিয়ার নেগেটিভ কমেন্ট করে এসছে। তাহলে বুঝতে পারছো এই যে টিনা সেনের ইন্টেনশনটা কি। একজন সাধারণ ভিউয়ার্স তার কিসের এত দায় যে প্রত্যেকটা ভিডিও দেখে দেখে তাদের ভুল ত্রুটিগুলো, মানে প্রিয়ার ভুল ত্রুটিগুলো আমাদেরকে জানায়? কি ইন্টেনশন? এবং প্রত্যেকটা কথা কল্পনার হয়ে বলে। কল্পনার কোনো ভুল নেই। আমি যখন জেগে ঘুমাই তাহলে সে কি? এরকম এই কমেন্টটা অনেক বড় একটা কমেন্ট, ওই যে তুলে দিয়েছে 1 নম্বর 2 নম্বর করে যে কোন ভিডিও থেকে কি পেয়েছে সেই ভিডিওগুলোর ও টাইটেলগুলো দিয়ে তুলে দিয়েছে যে এই সব ভিডিও থেকে ও এইগুলো পেয়েছে, তাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের গিয়ে কমেন্ট করেছে। এইটুকুই বললাম, কারণ এই কমেন্টগুলো প্রিয়ার কমিউনিটি পোস্টে আছে। প্রিয়া লিখেছে যেদিন প্রমাণ নিয়ে বসবো সেদিন সব বলবো, উইথ ওয়েট অ্যান্ড ওয়াচ। তারপরে লিখেছে
আর এত কিছু যখন পাঠালে তখন এটাও একটু বলো কখন কোন ভিডিও, ওই যে তারপরে ওই ভিডিওগুলো দিয়ে দিয়েছে। ও তখন লিখেছে, ও যে প্রিয়া লিখেছে কখন কোন ভিডিওতে তুমি ভালো কমেন্ট করেছো, তখন তার উত্তরে লিখেছে দেবশ্রী আন্টির কমিউনিটি পোস্ট। আমার কোনো কমিউনিটি পোস্ট নেই। আমার কমিউনিটি পোস্টে আমার টিপসের চ্যানেলের কমিউনিটি পোস্ট, এবং শুধু প্রিয়ার শ্বশুরের মৃত্যুর খবরটা দিয়েছিলাম কমিউনিটি পোস্টে, সেখানে ওর কোনো কমেন্ট নেই, আমি দেখে এসেছি। পায়েলস ফ্যামিলির ভিডিওতে যেখানে ওনাকে কমেন্ট করেছে, তোমরা বলো আমি যে কমেন্টগুলো পড়লাম, এরকম প্রচুর কমেন্ট আছে, যে কটা পড়লাম সব কটা কি পজিটিভ কমেন্ট মনে হয়, ভালো কমেন্ট? তার উত্তরে লিখেছে তুমি যখন দেখতে চেয়েছো তখন আমি তোমার জন্য এইটুকু করতে পারি, পজিটিভ কমেন্টগুলোর স্ক্রিনশট নিয়ে আমি আইডিতে পোস্ট করতে পারি। করে দিয়েছি, ভাবতে পারো? একজন সাধারণ ভিউয়ার্স, তার দুটো শর্টস আছে, তার কমিউনিটি পোস্ট মানে দুটো শর্টসে সে শর্টস মানে এই কমেন্টের দুটো শর্টসে সে কমিউনিটি পেয়ে গেছে ইউটিউব থেকে। আমি জানি না এটা কি করে পেলো। সে দুটো কমিউনিটি তার কমিউনিটি পোস্টে এই ভিডিওর এই কমেন্টগুলো তুলে দিয়েছে। ভাবতে পারো কতটা ইন্টারেস্ট তার, কতটা ইন্টেনশন তার। সে তার কমিউনিটি পোস্টে, সে কোনো ক্রিয়েটার নয়, সে কোনো ব্লগার নয়, সে তার কমিউনিটি পোস্টে সে কমিউনিটি পেয়েছে ইউটিউব থেকে। কমিউনিটি পেয়ে সে তার কমিউনিটি পোস্টে কিছু কমেন্ট শেয়ার করেছে। ভাবতে পারো, এর কোনো ইন্টেনশন নেই, এ কিচ্ছু জানে না, এ সাধারণ একজন ভিউয়ার্স। তাহলে প্রিয়ার হবে না, প্রিয়ার কৌতূহল হবে না, কিউরিসিটি হবে না? তোমাদের হলে হতো না যে এরকম একজন সাধারণ ভিউয়ার্স এইভাবে প্রত্যেকটা ক্রিয়েটারকে গিয়ে এইভাবে কমেন্ট করছে? তো প্রিয়ার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেছে কালকের ভিডিওতে, সেখানে কমেন্ট করেছে ভিডিও দেবে ডেলি যে যা বলুক। এই একজন বলেছে যে যা বলুক, অথচ কত কিছু বলেছে কমেন্টে। প্রিয়ার প্রচণ্ড লোভ, এই সময় প্রিয়া ভিডিও দিচ্ছে। আচ্ছা, যে যা বলুক, তোমাদের এটা অনলি সোর্স অফ ইনকাম? রিয়েলি ওর লোভ নেই? এটা সোর্স অফ ইনকাম জন্য ওকে দিতে হবে? শোনো তোমরা শোনো, পজিটিভ কমেন্ট করেছে, শোনো। আমাকে ওই সব কমেন্টগুলো করার পরে প্রিয়ার কমেন্ট বক্সে কালকে করেছে। কেন হঠাৎ প্রিয়ার কমেন্ট বক্সে এরকম পজিটিভ কমেন্ট করতে হলো? কেন করতে হলো? তোমরা কি কিছু বুঝতে পেরেছো কেন করতে হলো? বলছি, যার যাওয়ার সে চলে গেছে, তাই বলবো তোমাদের জীবন তো থেমে থাকবে না। বাচ্চা দুটো আছে, তাদের ফিউচার আছে তো। ওরে বাবা, বাচ্চা দুটো আছে, বাচ্চা দুটোকে বিক্রি করেছে তো। আমার কমেন্ট বক্সে বলে গেছো না, ছোট বাচ্চাটার ইমোশন নিয়ে খেলছে, বড় বাচ্চাটাকে বিক্রি করেছে, তো প্রচুর টাকা হয়ে গেছে। এ দেখো কমেন্ট করেছে। আচ্ছা, তাই যে যাই বলুক তুমি তোমার কাজ করে যাও। এই টিনা সেন যে নাকি আমাকে দিনের পর দিন, আমি আমার কথা বলবো, দিনের পর দিন নেগেটিভ কমেন্ট করেছে এবং প্রিয়াকে নিয়ে যাচ্ছে তাই বলে গেছে আমাকে, এই টিনা সেন। তাহলে বুঝতে পারছো যে যদি প্রিয়া সন্দেহ করে থাকে অন্যায় করেছে, কি কোথাও কোনো অন্যায় করেছে, এ যদি না জেনে বলতে পারে আপনার সাথে প্রিয়ার কথা হয়, কোনো প্রুফ নেই কিন্তু ওর কাছে, প্রুফ দিতে পারবে না যে আমার সাথে প্রিয়ার কথা হয় কি না। কি করে জানলো? আন্দাজে। সেরকম প্রিয়া কি বলতে পারে না যে আইডিটা কার? তখন প্রিয়া উত্তর দিয়েছে, তোমার আইডিটা একটা, আচ্ছা তোমার আইডিতে একটা কমেন্ট করেছি, একটু দেখো, ঠিক যেটা ভেবেছিলাম তুমি কমেন্ট করবে। প্রিয়া বলেছে, আমি ভেবেছিলাম তুমি কমেন্ট করবে, যেটা যাকে একটু দেখো কমেন্টটা। মানে প্রিয়া তখন ওর কমেন্টের নিচে লিখেছে, কমিউনিটি পোস্টে প্রিয়া একটা কমেন্ট করেছে, প্রিয়া একটা কমেন্ট করেছে, তাই বলেছে তুমি একটু কমেন্টটা দেখো। ও তখন লিখেছে কমেন্ট করবই, কথাটা এখন কথাটা কেমন যেন একটু, এটা হতেই তো পারে, তাই না? এটা তো হতেই পারে, কমেন্টটা একটু কেমন যেন না একটু হতেই পারে। হঠাৎ তুমি ওকে নিয়ে নেগেটিভ কমেন্ট করে এসছো সবার কমেন্ট বক্সে, হঠাৎ করে ওর কমেন্ট বক্সে একটা পজিটিভ কমেন্ট কালকের ভিডিওতে, এবং বলছো ভিডিও কেন করবে না, এটাই তোমার সোর্স অফ ইনকাম, যেটা দিনের পর দিন আমি বলছি প্রত্যেক দিনের ভিডিও করবে, মনিটাইজেশন অন করে করবে।
এটা তোমার সোর্স অফ ইনকাম, এটা তোমার চাকরি। যারা চাকরি করে তারাও এই সময় গুরুদশা অবস্থায় যায় চাকরি করতে, কারণ তাদের সেটা বাধ্যবাধকতা, তোমারও তাই, আমি বলেছি। তা এই কমেন্টটা যদি প্রিয়ার উত্তরটা এরকম দেয়, তাহলে উত্তরটা একটা টং করে গিয়ে লাগবে না? জাগে কি যেন একটা টোন্ট লাগলো, টোন্ট শোনালো, টোন্ট করেছে তো। আচ্ছা অ্যান্সার, আচ্ছা অ্যান্সার ইফ ইউ ওয়ান্ট টু মি টু স্টপ to stop community on your videos, just tell me and I want community anyone, no issues. তার উত্তরে প্রিয়া দিয়েছে প্লিজ চেক ইউর আইডি, এবং আচ্ছা তার উত্তরে আবার টিনা লিখেছে আরে বাবা আমি আইডিটা মাত্র, আমার আইডিতে মাত্র 2টো পোস্ট, তার একটার মধ্যেও তোমার কোনো কমেন্ট চোখে পড়ে না। এবার আচ্ছা এরকম লিখেছে যে ও কমেন্টটা পড়েনি। তার উত্তরে প্রিয়া লিখেছে হয়তো ডিলিট হয়ে গেছে, হয়ে যেতেই পারে, হয়তো ডিলিট হয়ে গেছে, বা প্রিয়া ডিলিট করেছে, বা টিনা সেনও ডিলিট করতে পারে, বা ইউটিউবের অনেক প্রবলেম এরকম দেখা দিচ্ছে। আমাকে মিষ্টু কমেন্ট করছে, সেই কমেন্ট চলে যাচ্ছে আরেকজনের কাছে, আমাকে বলছে দিদিভাই তোমাকে কমেন্ট করলাম, কমেন্টটা একজনের ব্লগারের নাম করে বললো, সেখানে চলে গেছে। এবং আমারও হয়েছে, আমি একজনকে কমেন্ট করেছিলাম, সেই কমেন্টটা অন্য এক জায়গায় চলে গেছে। হতেই পারে, এরকম হতেই পারে, সেটা যাই হোক। আচ্ছা এইবার তার উত্তরে লিখেছে, আচ্ছা প্রিয়া মনে একটা কিছু বলেছে, আচ্ছা মনে হচ্ছে ডিলিট হয়ে গেছে। আচ্ছা এখানেই বলছি আমি এই নাম্বারটা একটু আমার নাম্বারে একটা মেসেজ করবে প্লিজ। প্রিয়া লিখেছে আমার নাম্বারে একটা মেসেজ করবে প্লিজ, কারণ একটা নাম্বার দিয়ে দিয়েছে, কারণ ওদের বিজনেস অ্যাকাউন্ট আছে। তার উত্তরে লিখেছে তুমি তো বললে তুমি আমাকে চেনো, জানো আমি কার ফেক আইডি, আমি ইতিহাস লিখতে গিয়ে এরকম কিছু নাকি লিখেছি যেটা তুমি আমাকে বলেছিলে, তাহলে তো আমার নাম্বার তোমার কাছে থাকার কথা, তাই না? এক কাজ করো, তুমি আমাকে মেসেজ বা ফোন করে বলো কি বলার আছে তোমার আমাকে। প্রিয়ার কাছে যদি নাম্বার থাকতো তাহলে তোমার কাছে নাম্বার চেত না, ঠিক আছে? হয়তো প্রিয়া কিছু তোমাকে জিজ্ঞাসা করতো, তাই লিখেছে অনেক বুদ্ধি করে উত্তর দিলে। দর্শকের সামনে একটা রিকোয়েস্ট করছি, তুমি যদি সে না হও তাহলে একটা মেসেজ করো, তাহলে তার অসুবিধা কোথায়? সে যদি না হয় তাহলে প্রিয়াকে একটা মেসেজ করতে অসুবিধা কোথায়? সে যদি একজন সাধারণ ভিউয়ার্স হয়, কি অসুবিধা? ও তো প্রমাণ করতে পারে না, প্রিয়া বলেছে প্রমাণ করবে, ও তো প্রমাণ করতে পারতো। প্রিয়া যখন এই অফারটা দিয়েছে নাম্বারটা দিয়ে আমাকে একটা মেসেজ করো, তাহলে প্রিয়া অম্লান বদনে এসে ক্ষমা চেয়ে নিত, যদি প্রুফ এসে যেত। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপরে প্রিয়া লিখেছে আশা করব কাল সকালের মধ্যে তোমার মেসেজ আছে। তার উত্তরে লিখেছে আশা করো না, আশা করে থেকো না, লাভ নেই, আমি আমার পার্সোনাল লাইফ পার্সোনালি রাখি। তাই নাকি? পার্সোনাল লাইফ পার্সোনাল রাখলে এই রকম যারা প্রফেশনাল ভিডিও করে তাদের কাছে এসে, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে এসে এই ধরনের কমেন্ট কেন? যদি একটা সাধারণ ভিউয়ার্সেতে এত কিউরিসিটি কেন? এত কিছু জানানোর উদ্দেশ্যটা কী ছিল? প্রিয়াকে খারাপ করা উদ্দেশ্যটা কী ছিল? আর যখন প্রিয়া একটা সাধারণ রিকোয়েস্ট করছে, তাহলে তো প্রিয়া ভুল প্রমাণিত হবে, অবশ্যই ওকে আমরা ফোর্স করব ক্ষমা চাইতে। তাহলে কেন? তুমি তো একজন, আমি তুমি বলেই বলছি, তুমি তো একজন সাধারণ ভিউয়ার্স, এবং প্রিয়া শুভাকাঙ্ক্ষী বলেছো তুমি ভিডিও দেবে, এটা তোমার 2টো ছেলের জন্য। তাহলে কেন একটা জাস্ট তার নাম্বার থেকে একটা হাই? কেন? কিসের ভয়ে? ওই তো বলছে পার্সোনাল লাইফ পার্সোনাল রাখি, পার্সোনাল রাখাটা প্রেফার করি। আচ্ছা আই অ্যাম নট এনি ওয়াইটি ক্রিয়েটার। জানি তো ক্রিয়েটার নয়, অথচ ক্রিয়েটারদের কমেন্ট সেকশানে এত
এত জানার ইচ্ছা, তাহলে যখন ক্রিয়েটাররা তোমাকে জানতে চাইছে কেন নিজের আইডিটা আমরা জানতে চাই না? প্রিয়াকে কেন ভুল প্রমাণ করতে পারছো না? প্রমাণ করে দাও প্রিয়া ভুল। তো যাই হোক, এখানেও একটা বিরাট কমেন্ট করেছে। অলরেডি আমার 25 মিনিটের ভিডিও হয়ে গেছে, তোমরা এতক্ষণ সময় নেবে না। এরকম একটা বড় কমেন্ট করে বলেছে আশা করার কোনো লাভ নেই, প্রিয়ার সঙ্গে ও যোগাযোগ করবে না। আচ্ছা, এই কমেন্টটা পড়তে হবে। তুমি আমাকে সন্দেহ করেছো, আমি যথেষ্ট প্রমাণ দিয়েছি। আমি কোথা থেকে, কোন ভিডিও থেকে, কত মিনিটসের কি জানিয়েছি। তোমাকে নিয়ে ভিডিও, ভালো কমেন্টও করেছি, হ্যাঁ করেছে, ভালো কমেন্টও করেছি, সেটার প্রমাণও দিয়েছি, মানে দিয়েছে তো প্রমাণ। ওই যে বললাম কালকের ভিডিও আর পরশুদিনের ভিডিওটা দেখিনি, কালকের ভিডিওতে মানে পজিটিভ কমেন্ট করে প্রমাণ দিয়ে গেছে যে পজিটিভ ভিউয়ার্স। কবে মানে চিন্তা করো, সেটা বলে গেছে এখানে যে তোমাকে তো আমি পজিটিভ কমেন্ট করেছি। আচ্ছা, কোথায় চলে গেলাম? আজও তোমার ভিডিওতে ভালো মতো কমেন্ট করেছি, তোমার গতকালের ভিডিওতেও ভালো মতো কমেন্ট করেছিলাম, বাট আমি আমার দিক থেকে আর কোনো ক্ল্যারিফিকেশান দেব না আমি কে। আচ্ছা, তবে তোমাকে প্রমাণ করতে হবে তুমি আজকে তুমি যাকে ভেবেছো আমি সে। আর হ্যাঁ, 13 দিনের ওয়েট করতে হবে না জানো, যখন এখনই প্রমাণ করে দাও, কোনো প্রয়োজন নেই। ও যখন বলেছে ও করবে, তুমি সে না হলেও তার খুব কাছের মানুষ, এটুকু তো বোঝাই যায়, দেখা যাক প্রিয়ার উপর তাকিয়ে আছি, প্রিয়া কি করতে চলেছে। আবারও লিখেছে প্রিয়া আর একটা হাই করে দাও, তো যাই হোক করেনি এবং বলেই দিয়েছে করবে না। এই দেখো লিখেছে, দুদিন আগেকার যে ভিডিওতে প্রথম কমেন্ট করেছে সেখানে লিখেছে কখনো তোমার ভিডিওতে কমেন্ট করিনি। আর আমাকে কি লিখেছে, আমি প্রিয়ার ভিডিওতে কমেন্ট করতাম এবং পজিটিভ কমেন্ট করেছি, তুমি হয়তো দেখতে পাওনি। হ্যাঁ, প্রিয়ার কমেন্ট বক্সে করেছে, তুমি হয়তো দেখতে পাইনি। আর এখানে কি লিখছে, কোনো দিন তোমার ভিডিওতে কমেন্ট করিনি, আজ করছি, ভিডিও করা বন্ধ করো না। যার ওই পজিটিভ কমেন্টটা, বুঝতে পেরেছো? ফার্স্ট কমেন্ট কালকের আগের ভিডিওটায় ফার্স্ট কমেন্ট করেছে। আর কি সুন্দর বলে গেছে যে আমি কোনোদিন আমি তোমার কমেন্ট বক্সে কমেন্ট করেছি। তাহলে বুঝতে পারছো এক মুখে কত বড় মানে মিথ্যে কথা, কত বড় কথা বলছে। ঠিক আছে, ওই যে একই কথা লিখে গেছে, যার যাওয়ার সে চলে গেছে, যেটা পড়ে শোনালাম, এটুকুই থাকলো। তোমরা বলো এই টিনা সেন কে? আর এটা কিউরিওসিটি হবে না কেভাবে মিথ্যা কথা বলে গেছে যে দেবশ্রী আন্টির কমেন্ট বক্সেও নাকি পজিটিভ কমেন্ট করেছে? আমার চোখে একটাও পড়েনি। চলো, ভিডিও বড় হয়ে যাচ্ছে, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বুঝিয়ে দিয়ে গেলাম টিনা সেনকে।